ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি অন্যতম টপিক নানা রকম শব্দ। তো এর আগে তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছি বেশ কয়েকটা ব্যাকরণের জিনিসগুলো, মৌলিক শব্দ, সাহিত্য শব্দ, শব্দ কাকে বলে, শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, এগুলো নিয়ে আলোচনা করেছি। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা শিখবো আজকে তিনটা জিনিস, একটা হচ্ছে শব্দযুক্ত শব্দ, একটা ধনাত্মক শব্দ, এটা অনুকার শব্দ। এই তিনটা জিনিস কি আমি একটু সংক্ষেপে বুঝাচ্ছি। শব্দদ্বৈত শব্দ কী জিনিস? দ্বৈত মানে দুই, দ্বৈত মানে কি বললাম? দুই মানে একটি শব্দ যখন দুবার ব্যবহার হবে, ব্যবহার হয়ে ধ্বনির এবং ভাবের বৈচিত্র্য সৃষ্টি করবে, সেই দুটি শব্দকে বলা হয় শব্দদ্বৈত শব্দ। যেমন গরম গরম লুচিগুলো খেয়ে নাও, তাহলে গরম গরম দুবার ব্যবহার করছি। গাছের ডালে থোকা থোকা আঙ্গুর, তাহলে থোকা থোকা দুবার। সে চোর চোর খেলছে, তাহলে চোর চোর কথা দুবার ব্যবহার হচ্ছে। তাহলে এরকম দুবার ব্যবহার হলে সেটা হচ্ছে শব্দদ্বৈত শব্দ। আর একই শব্দ দুবার ব্যবহার হবে কিন্তু ধ্বনির একটা ঝংকার সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? ঝংকার। সেই শব্দকে বলবো আমরা কি? ধনাত্মক শব্দ। যেমন হন হন, কন কন, ঝন ঝন, এগুলো হন হন করে চলে গেল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এগুলো ধনাত্মক শব্দ। আর তিন নম্বর হচ্ছে অনুকার শব্দ। তিনটা জিনিস ইম্পর্টেন্ট, শব্দ শব্দ, অনুকার শব্দ আর ধনাত্মক শব্দ। তাহলে অনুকার শব্দ কি? একটা শব্দের অনুকরণে আর একটা বসে, প্রথমটা মানে থাকবে, দ্বিতীয়টা কোনো মানে থাকবে না। এই ধরনের অর্থহীন শব্দকে বলা হয় অনুকার শব্দ। যেমন ভাত টাত খেয়ে নাও, ভাত মানে কি? ভাত টাত মানে কি? মানে নাই। স্কুল টিস্কুল যাবো, বই টই পড়বো, সে চিড়া টিড়া খাচ্ছে, তাহলে চিড়া মানে আছে, টিড়া মানে আছে কি? এই ধরনের শব্দকে বলবো অনুকার শব্দ। তাহলে আমি বোর্ডে লিখেছি, দেখো শব্দদ্বৈত শব্দ কি? একটি বিশেষ শব্দ দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে বলা হয় শব্দদ্বৈত শব্দ। মানে একটা শব্দ কবার বসবে? দুবার, আর ভাবের বৈচিত্র্য সৃষ্টি করবে। তাহলে থোকা থোকা, গরম গরম, চোর চোর, ঠান্ডা ঠান্ডা, এগুলো হচ্ছে শব্দদ্বৈত শব্দ। এবার ধনাত্মক শব্দ কোনটা? একই শব্দ দুবার বসবে, যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো বস্তুর অবস্থার দোতনা ফুটে ওঠে, মানে ধ্বনির একটা ঝংকার সৃষ্টি হবে। ঝমঝম, কন কন, হন হন, ঝ, এগুলো হচ্ছে ঠন ঠন, কি শব্দ? ধনাত্মক শব্দ। অনুকার শব্দ কি? একটি শব্দের সাথে ধ্বনিগত মিল রেখে যেসব অর্থহীন শব্দ তৈরি হয় তাদের অনুকার শব্দ বলে। মানে একটা শব্দের সাথে মিল রেখে আর একটা অর্থহীন শব্দ, মানে প্রথমটার মানে থাকবে, দ্বিতীয়টার কোনো মানে থাকবে না, এই ধরনের শব্দকে অনুকার শব্দ। যেমন হচ্ছে যে মুড়ি টুড়ি খাবো, মুড়ি মানে কি? খাওয়ার মুড়ি। টুড়ি মানে কি? মানে এটার কোনো মানে নেই, তাহলে এটা হলো অর্থহীন শব্দ। যে ভাত টাত, মুড়ি টুড়ি, চা টা, দই টই, চিড়া টিড়া, স্কুল টিস্কুল, এগুলোকে বলো অনুকার শব্দ। তাহলে কি কি শিখলাম আমরা আজকে? যে শব্দযুক্ত শব্দ, ধনাত্মক শব্দ, অনুকার শব্দ। তাহলে শব্দযুক্ত শব্দ একটা শব্দ দুবার বসছে, তাই তো ধ্বনির বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, ভাবের বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে। আর ধনাত্মক শব্দ কোনটা? একই শব্দ দুবার বসবে কিন্তু ধ্বনির একটা ঝংকার সৃষ্টি হবে। আর অনুকার শব্দ কোনটা? একটা শব্দের অর্থ থাকবে, একটা শব্দের অর্থ থাকবে না, এই ধরনের শব্দ হচ্ছে অনুকার শব্দ। এই তিনটা শব্দ পড়া থাকলো, এইগুলো ভালো করে মুখস্থ এরপর দিন করে আসবে বুঝে বুঝে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।